ওরে বাগানে সর্পের সীমা নাই, আদর করে সর্পরে কেউ সইও না রে ভাই, ও তার সর্বঙ্গে বিষে ভরা দমশিলে প্রাণ বাসে না। অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা? ঠিক কিনা বলেন? 10 মাস 10 দিন যখন পার হইয়া গেছে গো, 28 জন মা বোনদের যখন প্রসব ব্যথা শুরু হয়েছে, কলন্দর শহরের ইমাম সাহেবেরও প্রসব ব্যথা শুরু হয়েছে। আল্লাহ রহমতে 28 জন মা বোনরা এদের বাচ্চা খালাসি হয়েছে। সবাই নিঃসন্তান মহিলাগুলা সন্তানের মুখ দেখেছে। আমার ভাইয়েরা, এবার ইমাম সাহেব হুজুর মসজিদের কামরার মধ্যে ছটফট করতেছেন ফজরের নামাজ পড়াইবার জন্য। ইমামতির মুসল্লা ইমাম সাহেব নাই, ইমাম মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াইয়া মুসল্লিদেরকে নিয়ে ইমাম সাহেবের রুমে আসলেন। আইয়া দেখে হুজুরে সাইটটাইতেছে। সবাই কয়, হুজুর সমস্যা কি? কয়, আমার যেন কি হয়েছে, পেটের ভিতরে কি যেন দৌড়াদৌড়ি করতেছে, আমার তাড়াতাড়ি বাঁচান। তখন মুসল্লিরা সবাই মিলে ওনাকে একজন কবিরাজের কাছে নিছে। নেওয়ার পরে প্রাথমিক কবিরাজে চিকিৎসা করে কয়, বাবারে এই রোগীর চিকিৎসা আমার দ্বারা সম্ভব না। পরে আরেকটু উন্নত চিকিৎসকের কাছে নিছে, উনিও কয় আমার দ্বারা সম্ভব না। সর্বশেষ কবিরাজ সাহেবের কাছে নিয়ে যাওয়া হলো। উনি বলতেছে, উনি রোগীর চিকিৎসা কইরা রোগ ধইরা লাইছে। রোগ ধইরা একবার রোগীর দিকে চায়, একবার মুসল্লির দিকে চায়। আরে ঘটনা কি? মুসল্লিরা ডাক দিয়ে কয়, কি ব্যাপার কবিরাজ সাহেব, উত্তর আসছে না কেন? একবার 2 বার 3 বার বলার পরে কবিরাজ সাহেব কয়, মুসল্লি ভাইয়েরা কেমন রোগী আনলেন? আমি তো জীবনে এই রোগী দেখছি না। আপনাদের ইমাম সাহেবের পেটের ভিতরে বাচ্চা। মুসল্লিরা মারছে দমক, তুমি সাঁতার কবিরাজ হইছো? পুরুষের কোনো কোনদিন বাচ্চা হই মিয়া জীবনে শুনছ? তুমি কে কবিরাজি করো? আবার দেখো কবিরাজ সাহেব আবার চিকিৎসা করতেছে। চিকিৎসা কইরা তার অভিজ্ঞতা দিয়া কয়, ভাইয়েরা আমার, আমি তো আবারও বলতেছি আপনাদের ইমাম সাহেবের পেটের ভিতরে বাচ্চা। মুসল্লিরা কয়, দেখছো নি কারবারটা? এমন কামনি। কবিরাজ ডাক দিয়া কই, ও মুসল্লি ভাইয়েরা, আপনাদের ইমাম সাহেব জীবনে হয়তো কারো সঙ্গে বিয়াদবি করেছে, ওনার জীবনে হয়তো কোনো গোস্তাকি হয়েছে। একটু ভেবে দেখে চিন্তা করে বলুন তো, ইমাম সাহেব আপনার জীবনে কোনো বিয়াদবি করছেননি? কারো সঙ্গে কোনো প্রতারণা করছেননি? ওহন বাসন লাগতো না? কয়, করছি। কার সাথে? কয়, আমি বোয়ালিশা কলমদরের মুখের পানের চাবা খাইছিলাম মহিলাদের সঙ্গে একত্রিত হইয়া, আমিও ওনার কারামতি জাহির করার জন্য পানের চাবা খাইছিলাম। মুসল্লিরা কয়, হায় রে, দুধ কলা খাওয়াই দিয়ে দিন কাল সাবানা ফালছিলাম। আছে না নাই? এমন কাল সাপ কিন্তু আমরা অনেক সময় ফাইলা লাই। আছে না? আয়া কয়, আমি খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। আয়া কি কয়, আমি খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমারে বেতন দেওয়ান লাগতো না, ফেটে বেতারে কেলান মসজিদ আগে নেই ঢুকতে পারে, এরপরে এলাকা সমাজ নষ্ট করব। আছে না? এই জন্য বাজান ওই সমস্ত বিয়াদব থেকে সতর্ক থাকতে হবে। মুসল্লিরা ডাক দিয়া কয়, হুজুর কামরা কি করলেন? সারা এলাকার মানুষ বোয়ালি কলমদরের সম্মান করে, আর আপনি এই বিয়াদবি কেমনে করলেন? কয়, আমি এটা বুঝি না, আমারে বাঁচান। মুসল্লিরা কয়, বাঁচতে হলে তো বোয়ালির বাড়িতে যাইতে হবে। আল্লাহ কানো ধইরা নেওয়াইতেছে, দেখেন, আমার তাড়াতাড়ি লইয়া যান, আমি ওনার কাছে মাপ চাইবো। যাওয়ার পরে মুসল্লিরা গিয়া ডাক দিছে, হুজুর বোয়ালিশা কলমদর গড় থেকে বের হলেন। ডাক দিয়া কয়, আমরার ইমাম সাহেবরে বাঁচান। বোয়ালি মারছে ধমক, বাঁচাইবার মালিক আল্লাহ, আমি বাঁচাই মুখী। কয়, না হুজুর, আপনি যদি ক্ষমা না করেন আল্লাহ তো ক্ষমা করবে না। ঠিক না বেঠিক? কারণ মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা কন? মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহ
আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর। এ বাজান বুয়ালিশা কলমদরেরকে সবাই ডাক দিয়া কয় হুজুর আমাদের ইমাম সাহেব তো আপনার সাথে বিয়াদবি করছে, আপনি যদি মাফ না করেন আল্লাহ মাফ করবে না। কয় কেডা তাইনে দিহি করে কয় এই লোকরা তো 3 বার সুযোগ দিছি, উনি খালি কয় সন্তান বলে লাগবো। বাবা রে দেওয়ার মালিক তো আমি না, আমি বদম বোয়ালি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ হয়তো ফাফির ডাক কবুল করছে। তখন মুসল্লিরা কয় হুজুর আল্লাহ যদি আপনার উসিলায় দিতে পারে আল্লাহ তো নিতেও পারে, ঠিক না ঠিক? যেহেতু আল্লাহ কোরআনে বলছে ইখরিজুল হাইয়িতা মিনাল মাইয়িত, আল্লাহ মরারে জিন্দা করে, জিন্দারে মরা করে। হুজুর যদি আপনার উসিলায় আল্লাহ দিতে পারে আল্লাহ তো আপনার উসিলায় নিতেও পারে। এই কথা কইয়া দিছে বুয়ালির আটকায়া। এবার বুয়ালিশা কলমদর কয় তাইলে একটা কাজ করেন, আপনারা একটা মাটির পাতিল নিয়ে আসেন। মুসল্লিরা মাটির একটা পাতিল আনলো। ইমাম সাহেবরে বলা হইল হুজুর আপনি একটু আড়ালে যাইয়া ওই পাতিলের মধ্যে প্রস্রাব করেন। কি করেন? প্রস্রাব করেন। ভাইয়ার আমার, রক্তের মাধ্যমে সন্তানের উৎপত্তি হয়, কথা কোন ঠিক না বেঠিক? রক্তের মাধ্যমেই মায়ের নারের সাথে বাচ্চার উৎপত্তি হয়। এই জন্য বুয়ালিশা কলমদর যখন পাতিলের মধ্যে প্রস্রাব করতে গেলেন, প্রস্রাবের রং সাদাও নয় হলুদও নয়, পুরাটা পাতিল রক্তে লাল হয়ে গেছে। এরপরে দেখা যায় যে পেট ছিল এই পেটটা আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা রক্তের মাধ্যমেই আবার মিশাইয়া দিছে, কথা বলেন ঠিক না ঠিক? ইমাম সাহেব হুজুর ওনার পেট আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে। পরে উনি বুয়ালিশা কলমদরের পায়ে ধরে মাপ চাইয়া কালেমা পড়ে আবার তিনি তওবা করে তিনি বুয়ালিশা কলমদরের কাছে বায়াত গ্রহণ করেছেন। এবার ভাইয়ার আমার ওই 29 নাম্বার সিরিয়ালের মহিলা আল্লাহর অলি বুয়ালির বাড়িতে আসলো। আইসা কইতাছে হুজুর সবার বাচ্চা হইল, আমার হইল না কেন? বুয়ালিশা হাসতেছে, কয় কথা তো সত্য, তোমার হইল না কেন? আচ্ছা কয় বুয়ালিশা কয় আচ্ছা মা আমি যে তোমার একটু পানের সাবা দিছিলাম এটা কি করছিলা, খাইছিলানি? কয় না হুজুর খাইছি না তো। আগো মা কি করছো? কয় হুজুর আমি তো এটা জংলার মাঝে এটা দিয়ে ফালাই দিছিলাম। বুয়ালিশা কলমদর ডাক দিয়ে কয় এ হতভাগ্য মা, হে পুরা কপাইল্লা মা, আর দেরি করিস না, তাড়াতাড়ি ওইখানে যা যেখানে তুই পানের সাবা ফেলে দিয়েছিলি, যাইয়া দেখবো মা ওই জংলার ভিতরে তোর অবুজ শাশুড়া ওই মাসুম বাচ্চাটা চিৎকার কইরা কান্নাকাটি করতাছে। সত্যি 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 গো। এবার ভদ্র মহিলা ওই জংলার পারে গেল, যেখানে পানের সাবাটা ফেলে দিয়েছিল সেখানে যাইয়া সত্যি সত্যি দেখতেছে এই পানের চাবা যেখানে ফেলেছিল একটা শিশু বাচ্চা সেইখানের মধ্যে চিৎকার কইরা কান্নাকাটি করতেছে। তুমি রাখো কি বামার এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি, ঠিক কিনা কন? আল্লাহু কাদের গুনি আমি পাপি ডুইবা যাইতাম নি, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। সুলতানপুরের বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, বুয়ালিশা কলমদর টপ টপ করে চোখের পানি ছাইরা আমার আল্লাহর দরবারে কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ তুমি চাইলে তোমার বুয়ালির ইজ্জত রাখতে পারো, তুমি চাইলে আমার বেইজ্জতি করতে পারো। বুয়ালিশা কলমদর চোখের পানি ছাইরা কান্দে আর আল্লাহর দরবারে কয় আল্লাহ তুমি না পাক কালামে বলেছো ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ তুমি না বলেছো ইজ্জত দেওয়ার মালিকও তুমি, বেইজ্জত করার মালিকও তুমি। আমি তোমার বান্দা আল্লাহ, আমি তোমার ইবাদত করি, তুমি মওলাকে সিজদা করি। আল্লাহ তোমার কুদরতি কদমে সিজদা অবনত হয়ে বলতেছি যদি আমি ডুইবা মরি তোমার হাবিবের নামের কলঙ্ক হইব, ইসলাম ধর্মের কলঙ্ক হইব, মুসলমানদের কলঙ্ক হইব। এই বলিয়া বুয়ালিশা কলমদর আমার আল্লাহর দরবারে যখন কান্না শুরু করে দিলেন, আল্লাহর ওলিদের চোখের পানি আমার আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? সুলতানপুরের বাবাজিরা গো,
বুয়ালিশা কলমদরের চোখের পানিটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওইদিকে হিন্দু জমিদাররা ওই এলাকার যত তান্ত্রিক ছিল, যারা জাদুবিদ্যা করে, কুফরি কালাম করে, এখন তো হিন্দুদের জাদুবিদ্যা আমাদের মধ্যে চলে আসছে। আমরা মুসলিম পরিবারে অনেক মানুষ দান্দা করতে যাইয়া, টাকা রুজি করতে যাইয়া দেখা যায় কুফরি কালামে আসক্ত হয়ে যেই কোনো মানুষের উপর জাদু সুরে আছে না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত কাজ যদি কোনো মুসলমান করে তাহলে সঙ্গে সঙ্গে সে ঈমান হারা হয়ে যায়, সে বেঈমানের শামিল হয়ে যায়, কুফরের শামিল হয়ে যায়। ওই তান্ত্রিকরা সবাই জড়ো হলো হরিয়ানা প্রদেশের হিন্দু জমিদাররা সমস্ত তান্ত্রিকদেরকে জমাইয়া তারা বলতেছে, আজকে তোমাদের যত জাদুবিদ্যা আছে, তোমাদের আজকে যতটুক জাদুবিদ্যা আছে, তোমরা সব জাদু আজকে বুয়ালির উপর সারবা, সে যাতে কোনোভাবেই পানির উপর দাঁড়াইয়া নামাজ পড়তে না পারে। তোমরা যত জাদুবিদ্যা আছে সমস্ত জাদুবিদ্যা দিয়ে আজকে তোমরা বুয়ালিকে বশ করো, যাতে সে পানির উপর দিয়ে হাঁটতে না পারে। আপনারা বলুন, আল্লাহর কালামের উপর আর কিছু আছে? আল্লাহর কালামের উপরে কিছু যাইতে পারে? যত তন্ত্র মন্ত্র আছে, যত কুফরি কালাম আছে, আমার আল্লাহর খাস কালামের কাছে হার মানে দেয়, কোরআন সুন্নাহর কাছে সব হার মানে। কথা বলেন ঠিক না বেঠে? কারণ পৃথিবীর মধ্যে এর চাইতে উত্তম গ্রন্থ আর কিছু হতে পারে না, এর চাইতে উত্তম বাণী আর কিছু হতে পারে না। কোরআন সুন্নাহর উপরে অন্য কোনো কিতাব নাই। কথা বলেন ঠিক না বেঠে? এ নবীর প্রেমিকেরা, বুয়ালিশা কলমদর টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে, আর আমার আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আমি যদি ডুইবা মরি কলঙ্ক তো মার নামে, ও দয়ালো দয়া করো গোলাম জেনে। বুয়ালিশা কলমদর আমার আল্লাহরে কয়, আল্লাহ তুমি গোলাম হিসেবে আমার কলম কবুল করো, আমি যদি ডুইবা মরি তোমার নামেরই কলঙ্ক। আল্লাহ গো, আমি বুয়ালি ধ্বংস হয়ে গেলে তোমারই তো কলঙ্ক। এই জন্য আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তুমি চাইলে রাখতে পারো, তুমি চাইলে মারতে পারো। ঠিক না বেঠে? তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। কষ্ট হইতেছে আমার বাজানরা। তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। আমার ভাইয়েরা, বন্ধুরা, বুয়ালিশা কলমদর চোখের পানি ছাইরা কাইন্দা কাইন্দা আল্লাহর উপর ভরসা রাইখা তিনি যখন পানিপথের দিকে হাঁটতে শুরু করলেন, পানির দিকে যখন হাঁটতে শুরু করলেন, একদম নদীর কিনারায় গেলেন। যাবার পরে ওই হিন্দু জমিদাররা, এরা নামাজের মুসল্লা তাদের হাতে নিয়া ওই নামাজের মুসল্লা যখন নদীর মধ্যে ছুঁড়ে মারছে, দেখা যায় অনেকটা দূর যাইয়া নামাজের মুসল্লাটা পড়ছে। বন্ধুরা আমার, এবার দেখা যায় নামাজের মুসল্লা যখন পানির মধ্যে ফেলে দেয়া হয়েছে, বুয়ালিশা কলমদরের নামাজের মুসল্লা পানির নিচে যায় না। এবার জমিদাররা ডাক দিয়া কয়, বুয়ালি চাও, এবার এই পানির উপর দিয়ে হাইটা গিয়া তোমার আল্লাহরে সেজদা করে দেখাও। সুবহানাল্লাহ কোন। পরীক্ষাটা কি? এটা কি সাধারণ পরীক্ষা? ভেরি ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ কিভাবে পরীক্ষায় জয়লাভ করায় দেখেন। বুয়ালিশা কলমদর নদীর পাড়ে দাঁড়ানো, তান্ত্রিকরা সবাই নদীর পাড়ে দাঁড়ানো। জমিদাররা ডাক দিয়া কই, বুয়ালি যাও নামাজের মুসল্লায় দাঁড়ায়া তুমি আল্লাহরে সিজদা করে দেখাও। এবার বুয়ালিশা কলমদর তিনি আল্লাহ আল্লাহ জিকির করিয়া চোখটা বন্ধ করে বুয়ালিশা কলমদর আমার আল্লাহরে ডাক দিয়া কই, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাব তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাব তোমারে। খুঁজতে যাইয়া আল্লাহ নবী
সামনে পাই দয়ালের ছবি ও এ বন্ধু বোয়ালিশা কলমদর আমার আল্লাহর স্মরণ করিয়া মুর্শিদ নামের দোহাই দিয়া তিনি যখন পানিপথের দিকে হাঁটতে শুরু করেছেন গো, আল্লাহর ওলি বোয়ালিশা কলমদর পানির মধ্যে গিয়া পা রাখলেন। আপনারা বলুন তো, পানির উপর পা রাখলে পাটা কি ডুববে নাকি ভাসবে? পা কি ডোবার কথা না বাসার কথা? দেখা যায় প্রথম কদমটা রাখার পরেই দেখা যায় যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির নিচে কোনো পিতল লাগাইয়া দিছে। বন্ধু, পানির নিচে যেমন আল্লাহ কোনো তক্তা লাগাইয়া দিছে রে, বোয়ালিশা কলমদরের পাটা নিচের দিকে যায় না। প্রথম পাটা রাখার পরে দ্বিতীয় পাটা যখন রাখলেন দেখা যায় এই পাটাও পানির নিচে ডুবে না। এই রকম ভাবে একটা একটা কদম দিতে 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 বোয়ালিশা কলমদর অনেকটা কদম দিতে 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 নামাজের মুসল্লার মধ্যে গিয়া যখন দাঁড়াইছে গো, নিচের মধ্যে শুধু পানি আর পানি। বোয়ালিশা কলমদর নামাজের মুসল্লায় দাঁড়ানোর পরও দেখা যায় ওই পানির মধ্যে বোয়ালিশা ডুবে না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, আল্লাহর ওলিদের কারামত কেমন সত্য! আল্লাহর ওলি বোয়ালিশা কলমদর পানির উপরে গিয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইলেন। দাঁড়াইয়া যখন তিনি কিবলামুখী হইয়া আল্লাহু আকবার ধ্বনি যখন দিলেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়া তিনি যখন নামাজের নিয়ত বেঁধে 2 রাকাত নফল নামাজ পড়লেন, নামাজ পড়ে যখন তিনি সালামটা ফিরালেন তখনও বোয়ালিশা কলমদর পানির নিচে যায় না। এবার নামাজ শেষ করিয়া বোয়ালিশা কলমদর আবার ওই পানির দিকে হাইটা হাইটা পাড়ের মধ্যে যখন আসলেন, তন্ত্র মন্ত্র যারা করেছিল সমস্ত জাদুবিদ্যা ফেল হয়ে গেছে এক আল্লাহু আকবার ধ্বনির কাছে। সুবহানাল্লাহ কোন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় মিসাইল হলো আল্লাহু আকবারের ধ্বনি। কথা বলেন ঠিক না বেঠিক? এর চাইতে বড় হাতিয়ার, বড় অস্ত্র মুমিনদের হতে পারে না। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একবার যদি কোনো মুমিন ইখলাসের নিয়তে আসমানের দিকে দৃষ্টিপাত করে আল্লাহু আকবার বলে অথবা সুবহানাল্লাহ শব্দটা বলে, আল্লাহর হাবিব বলেছেন যদি ওই পরিমাণ কোনো গুনাহ তার আমলে থাকে, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে, আল্লাহু আকবার বলার কারণে এই আকাশ পরিমাণ গুনাহ আল্লাহ বান্দার আমল থেকে ঝরাইয়া দেয়। তাহলে বুঝুন এটা কত শক্তিশালী একটা অস্ত্র আল্লাহু আকবারের ধ্বনি। তন্ত্র মন্ত্র যারা করেছিল এরা যখন তাদের জাদুবিদ্যা সব ছাড়তেছে, দেখা যায় কোনো জাদুবিদ্যা বোয়ালিশা কলমদরকে কাবু করতে পারে না। তিনি নামাজের মুসল্লায় পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে পারে যখন আসলেন, আসার সাথে সাথে যত তান্ত্রিক ছিল যারা তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা করত, সর্বপ্রথম সমস্ত তান্ত্রিকরা বোয়ালিশা কলমদরের পায়ের মধ্যে পইরা এরা কান্না শুরু করে দিয়া বলতেছে, বোয়ালি না যাই না তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, না যাই না বোয়ালি তোমারে অনেক কষ্ট দিছে, আমরা জানতাম না আল্লাহ তোমারে কত পছন্দ করে। বোয়ালিশা কলমদর আজকে বুঝলাম আল্লাহর হুকুমের বাহিরে কেউ চলতে পারবে না। আমরা যতই জাদুবিদ্যা করছি না কেন, আমাদের জাদুবিদ্যার মধ্যে যত শক্তিশালী ছিল, যত শক্তিশালী মন্ত্র ছিল, সব মন্ত্র আজকে প্রয়োগ করলাম, কিন্তু আল্লাহর খাস কালামের সঙ্গে কোনো মন্ত্র কাজ করে নাই। বোয়ালিশা কলমদরের কাছে সবাই মাফ চাইল। তান্ত্রিকরা যখন মাফ চাইছে, জমিদাররা চিন্তা করলো যে আর তাকে আটকানো সম্ভব হবে না। কারণ যাদেরকে দিয়ে আমরা বল ভরসা দেখাই, যেই তান্ত্রিকদের দিয়া আমরা জমিদাররা চলাফেরা করি, শক্তি দেখাই, এই তান্ত্রিকরা যেহেতু বোয়ালির কাছে হার মানছে, আমরা না মাইনার উপায় নাই। তখন ওই হরিয়ানা প্রদেশের পানিপথ শহরের কলমদর এলাকার যত জমিদার ছিল, সমস্ত জমিদাররা একত্রিত হইয়া সবাই বোয়ালিশা কলমদরের পায়ে পড়ে গেছে। নবীর প্রেমিকেরা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কত সম্মান ইজ্জত দান করে গো। দুনিয়ার মানুষগুলা ইজ্জত দিলেই কি না দিলেই কি,
আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহর ওলিদের সম্মান বৃদ্ধি করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই এলাকার যত তান্ত্রিক ছিল, যত তন্ত্রমন্ত্রে বিশ্বাসী ছিল, সবাই আইসা বোয়ালিশা কলমদরের পায়ের মধ্যে পইরা বলতেছে, হুজুর ও বোয়ালিশা কলমদর, না যাই না আমরা অনেক অন্যায় করেছি, না যাই না অনেক অত্যাচার করেছি, আপনার সনে অনেক বেয়াদবি করেছি, অনেক তহমত আমরা দিয়েছে, আমরা ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করুন, আর জীবনে কোনোদিন এই রকম বেয়াদবি করব না, আর এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। যেখানে একজন মুসলমানও ছিল না, আল্লাহর ওলি বোয়ালিশা কলমদরের একটা কারামতি শক্তির উসিলায়, একটা কারামতি শক্তির উসিলায় দেখা যায় হারিয়ানা এলাকা সহ, কালমদর শহর, পানিপত শহর, এই এলাকার মানুষ যত ছিল সবাই বোয়ালিশা কলমদরের পায়ের মধ্যে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবং সবচেয়ে আনন্দের বিষয় হলো, এরা যেই গির্জার মধ্যে উপাসনা করত, যেই আশ্রমের মধ্যে তারা উপাসনা করত, এই আশ্রমটা এখন বর্তমানে মসজিদ হয়ে গেছে। তখনই মসজিদ ছিল। এখন পর্যন্ত যদি কেউ হরিয়ানা প্রদেশে যান, পানিপতের আল্লাহর ওলি বোয়ালিশা কলমদর, আপনারা গুগলে সার্চ করলে, ইউটিউবে সার্চ দিলেই আপনারা পানিপতের আল্লাহর ওলি বোয়ালিশা কলমদর লিখে যদি সার্চ করেন, নগদে এখন দেখতে পারবেন ওনার যেই মাজার শরীফটা রয়েছে, এটার চতুর্দিকে শুধু পানি, চতুর্দিকে পানি, মাঝখানে আল্লাহর ওলির মাজার শরীফ। পানিপত শহরে আল্লাহর ওলি বোয়ালিশা কলমদর যেখানে দাঁড়িয়ে মৌলাকে সিজদা করেছিলেন, সেখানে শুকনা চর আমার আল্লাহ বাসায় দিছে। এবং বোয়ালিশা কলমদর ওসিয়ত করেছিলেন যে আমি যদি কখনো মারা যাই, তোমরা আমাকে এখানেই দাফন করবা, আর দাফন করার পরে কিয়ামত পর্যন্ত এটার আশপাশে কোনো পানি উঠবে না। সত্যি সত্যি এখনো চতুর্দিকে পানি থই থই করে, কিন্তু বোয়ালিশা কলমদরের মাজার শরীফ কখনো পানির নিচে যায় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরেও দেখবেন কিছু কিছু দুষ্ট লোক আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করে। আমাদের দেশের মধ্যেও কিছু কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা, এরা দেখবেন আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করে। এরা দেখবেন আল্লাহর ওলিদেরকে নিয়ে কুৎসা করে। আছে না নাই? সরাসরি করতে পারে না, রাস্তার মোড়ে বসে, কোনো জায়গায় বসে, চাষটলে বসে আল্লাহর অলিগণ গেলে দেখবেন তাদেরকে ইশারা করে কিছু কিছু বিয়াদব আছে, এরা মাথায় টুপি, মুখে দাড়ি রেখে এরা অলি আল্লাহর শানে বিয়াদবি করে। ঠিক না ঠিক? একটা কথা মনে রাখবেন, যারা হক্কানি আল্লাহর অলি, তাদের চোখ কখনো কুদৃষ্টিতে পড়ে না, তাদের চোখ দিয়া কোনো কারো দিকে কুদৃষ্টি দেয় না। আল্লাহর অলিদের সুনজর যার উপর পড়ে, এখানে শুধু রহমত আর রহমত আল্লাহ রাব্বুল আলামিন দান করে। কথা কোন ঠিক না ঠিক? আর আমি দেখেছি যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে কুৎসা করে, এইগুলাই কিন্তু বলৎকারের সাথে জড়িত। আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেক সোশ্যাল মিডিয়াতে কোনো বলৎকারের শিকার হলেই দেখা যায় অমুক মাদ্রাসা, অমুক মাদ্রাসা, অমুক জায়গার অমুক হুজুর। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী কোন হুজুরকে এই রকম খাসিয়তের মধ্যে পাওয়া যায় নাই। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আমরা দয়াল নবীকে ভালোবাসি, আল্লাহর অলিদের গোলামি করি, কারণ আল্লাহর অলিগণ কোনো দিকে কুদৃষ্টি দেয় না। আর ওই শ্রেণীর লোকগুলা এরা পূর্ব শত্রুতামি করেছিল অলিদের বিরুদ্ধে, এখনো করতেছে। কথা কোন ঠিক না ঠিক? যেমন পানিপত শহরের আল্লাহর ওলি বোয়ালিশা কলমদর, উনার আরো কারামত ছিল। মুসলমান যারা হয়েছে, হিন্দুরা মুসলমান হয়েছে, কিন্তু মুসলমানের মধ্যে তখন কিছু লোক হরিয়ানা প্রদেশে ছিল, এরা আল্লাহর ওলি বোয়ালিশা কলমদরকে পছন্দ করত না, ওই মুনাফিক মুসলমানগুলা। আর মুমিন মুসলমানদের বন্ধু ছিলেন তিনি, আর মুমিন মুসলমান হলে এরা স্বয়ং আল্লাহর বন্ধু হয়ে যায়। ঠিক না ঠিক? কিন্তু বোয়ালিশা কলমদরের বিরুদ্ধে কিছু মুনাফিকও লেগেছিল, কারণ বোয়ালিশা কলমদর ওনার জীবনী পরে দেখলাম উনি বেশি বেশি পান খাইতেন। কি খাইতেন? এখনো দেখবেন অনেক পীর মাশায়েখরা, অনেক আলেম ওলামাগণ, অনেক গ্রামের মানুষ, অনেকেই পানের অভ্যাস আছে, আছে না?
ভাইয়ের আমার, আল্লাহর ওলিরাও অনেকে পান খাইছেন। তো বুয়ালিশা কলমদর উনি বেশি বেশি করে পান খাইতেন, ও সারাক্ষণ ওনার মুখের মধ্যে পান থাকতো, কিন্তু নামাজের সময় তিনি মুখ ওয়াশ করতেন, ব্রাশ করতেন, মিসওয়াক করে তিনি নামাজ পড়তেন, কিন্তু কন্টিনিউ ওনার মুখের মধ্যে পান থাকতো। তো উনি মানুষদেরকে চিকিৎসা সেবা দিতেন, কবিরাজি চিকিৎসা। এখন না ডাক্তার, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ডাক্তারের অভাব নাই। আমার মুরব্বী যারা আছেন এখানে, আপনারা বলুন তো, যখন আপনারা ছোট ছিলেন, আপনাদের বয়স তো কমের মধ্যে মনে হয় 60 হয়েছে, 55-60 হবে না? আপনি বলেন আজ থেকে 40-50 বছর আগে বা 40 বছর আগেও গ্রামে গঞ্জে এত ডাক্তার সাহেব পাইছেন? মহল্লায় মহল্লায় ফার্মেসি ছিল। এখন তো ভাইয়ার আমার, যে কোনো সিপার ভিতরে, অনেক বাড়ির ভিতরে দেখা যায় ফার্মেসি একটা আছে। কথা কোন? আমরা বৈজ্ঞানিক চিকিৎসাটাকে গুরুত্ব দেই, কিন্তু ইসলামিক চিকিৎসাটাকে গুরুত্ব দিতে চাই না। আধ্যাত্মিক চিকিৎসাকে আমরা গুরুত্ব দেই না, বৈজ্ঞানিক চিকিৎসাকে আমরা যেরকম ভাবে গুরুত্ব দেই, কিন্তু আধ্যাত্মিক চিকিৎসার কাছে বৈজ্ঞানিক চিকিৎসা অনেক সময় হার মানে যায়। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ডাক্তার সাহেব আছে এখন, কিন্তু তখনকার সময়ে আল্লাহর ওলিদের চিকিৎসা সেবাটাই ছিল উত্তম চিকিৎসা। হক্কানি আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ যদি কোনো পানিতে ফু দিয়ে যদি বলছে যে নেও এটা আল্লাহর রহমতে খাও শেফার জন্য, দেখা যায় আল্লাহর ওলিদের পানি পড়া খেয়ে অনেক মানুষ ভালো হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বেশি দূরে যেতে হবে না। মাসিয়াত পাক দরবার শরীফ, আওলাদ রসুলের দরবার, চতুরা পাক দরবার শরীফ, আল্লাহর ওলির দরবার। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে চতুরা পাক দরবার শরীফের প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, যিনি কুতুবুল ইরশাদ রহমতুল্লাহ আলাইহির স্মৃতিচারণে একটা গেট ছিল তন্তর বাজারে, আছে না? চতুরা শরীফ ঢুকার পথে একটা গেট ছিল, আপনারা জানেন কিনা আমি জানি না। এই গেটটা যখন রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হওয়ার জন্য গেটটা যখন ভাঙ্গার প্রিপারেশন নেওয়া হয়েছে, রাস্তা বড় হবে, জনগণ চলবে, কিন্তু এই গেটটা পরিস্থিতির শিকারে ভাঙতে হয়, কিন্তু এটা তো আল্লাহর ওলির সম্মানে দেয়া হয়েছিল। এই গেটের বাউন্ডারি উপরের ফটকটা যেই মিস্ত্রি ভেঙেছিলেন, আমি শুনলাম এলাকার মানুষের মুখ থেকে উনি অসুস্থ হয়ে পরের দিন আর কাজে আসে না। মানে উনি এটা ভাঙতে চাইলে ওনার ভিতরে একটা বাধা সৃষ্টি হয়। তারপরে আরেকজন আসলো, উনি এসে চাইছিল পিলারটা ভেঙে ফেলার জন্য। ওই ভদ্রলোক উনি যখন এসকেভেটর দিয়ে যখন এটাতে বাড়ি দিয়েছে, সাথে সাথে তার এসকেভেটরে আগুন ধরে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এখন শুনলাম কোন মিস্ত্রি এটার নাম শুনলেই ভয়ে আর যায় না। তার মানে কি প্রমাণ হয় যে আল্লাহ যাদেরকে পছন্দ করে, আল্লাহর ওলির স্মরণে, আল্লাহর ওলির সম্মানে এই গেট এখানে নির্মিত হয়েছিল। এটা যে কেউ এটা ভাঙতে গেলে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সেই দিকে আমি সময় নষ্ট করব না। রাত গভীর আল্লাহর ওলি বুয়ালিশা কলমদর বেশি বেশি পান চেবাইতেন। কিছু কিছু মানুষ ওনাকে ভালোবাসত, আবার কিছু কিছু মানুষ ওনার সামনে বেয়াদবি করত। বন্ধুরে, আপনারা দেখবেন পুরুষদের চাইতে মহিলা মা বোনদের রোগ সুখ একটু বেশি হয়, সমস্যাজনিত কারণ বেশি হয়, ঠিক কিনা কন? এখন আপনি ডাক্তারের কাছে যান, হসপিটালে যান, গিয়া দেখবেন 100 রোগীর মধ্যে 90টা রোগী মহিলা, 10 জন পুরুষ। নাকি মিথ্যা বললাম? হসপিটালে যান, ডাক্তারের সিরিয়াল যখন দেওয়া হয় 100-এর মধ্যে 90 জন রোগী হচ্ছে মহিলা মা বোন, 10% হচ্ছে পুরুষ। এটা স্বাভাবিক, কারণ মহিলা মা বোনরা এরা রোগ সুখ বেশি থাকে, রোগ ব্যাধিতে আক্রান্ত হন একটু বেশি। পুরুষদের রোগ সুখ একটু কমই থাকে, কারণ এরা তো এক একজন এক একটা পরিবারের অভিভাবক, পরিশ্রমী মানুষ। এই জন্য আল্লাহর পক্ষ থেকেই পুরুষদের রোগ সুখটা একটু কমই থাকে। এরপর আমাদের কর্মের কারণে, আমাদের কুকর্মের কারণে আমরা অনেক সময় অনেক মুসিবতে পড়ে যাই, ঠিক না ঠিক? তো ভাইয়ের আমার, যেটা বলতে চেয়েছিলাম, এটা ইসলামের শুরু থেকেই
রুকসুক মা বোনদের একটু বেশি থাকে, যেহেতু তাদের একটা ঋতুস্রাব হয়, মাসে মাসে একটা সমস্যা হয়। এটা শুধু তাই নয়, আরো অনেক প্রেগনেন্সির সমস্যা, অনেকের শারীরিক সমস্যা, অনেকের বিভিন্ন সমস্যা থাকতেই পারে, যার দরুন মহিলা মা বোনরা চিকিৎসা সেবা নেওয়ার জন্য তারা ডাক্তারের শরণাপন্ন হন। তখনকার সময়ে আমাদের মা বোনরা আধ্যাত্মিক চিকিৎসাটাকে তারা গুরুত্ব দিতেন। তো একজন ভদ্র মহিলা কলন্দর শহরের, উনি স্বামী সংসার করার পরে ওনার কোনো সন্তানাদি হয় না, বাচ্চা কাচ্চা হয় না। আপনারা দেখবেন কিছু কিছু মহিলা আছে যাদের ঘরে সন্তান হয় না, স্বামী সংসারে দেখবেন 5 বছর 10 বছর পার হয়ে গেলে শ্বশুর শাশুড়ি নির্যাতন করে, অনেক সময় স্বামী নির্যাতন করে, আরেকটা বিবাহের প্রস্তাব দেয়। কথা কোন ঠিক কিনা? এই রকম নির্যাতনের শিকার অনেক মহিলা মা বোনরা হয়ে যায়। হে নবীর প্রেমিকেরা, আল্লাহর ওলি বুয়ালিশা কলমদর, তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, আল্লাহ আল্লাহ জিকির করতেছেন। হঠাৎ করে দেখা যায় একজন ভদ্র মহিলা আল্লাহর ওলি বুয়ালিশা কলমদরের বাড়ির কাছে গেল। যাইয়া যখন ভিতরে ডাক দিল, হুজুর বাড়িতে আসেননি? বুয়ালিশা কলমদর ঘর থেকে বের হইয়া দেখলেন একজন পর্দানিসীন মা চোখের পানি ছেড়ে কান্না করছে। কি গো মা, আপনি কান্না করছেন কেন? কই হুজুর, আমি খুব হতভাগ্য একজন মা, অনেক বছর স্বামী সংসার, হুজুর আমার তো কোনো সন্তানাদি হয় না। আপনি তো আল্লাহর একজন মেহবুব বান্দা, আপনি আমার জন্য কিছু একটা করেন। আপনার দোয়ার উসিলায় হয়তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি মায়ের গর্ভে কোনো সন্তান দিতেও পারে। ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের উসিলা আল্লাহ দিতে পারে কি পারে না? ভাইয়ের আমার, তখন বুয়ালিশা কলমদর তিনি চোখটা বন্ধ করে ভদ্র মহিলাকে ডাক দিয়ে বললেন, মা আপনার সন্তান হয় না, আপনি এসেছেন, ভালো কথা। তো আমি চাই আপনার এলাকায় যত নিঃসন্তান মহিলা আছে, যাদের ঘরে কোনো সন্তানাদি হয় না, আপনি সবাইকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ কোন? আপনি একা নয়, আপনার এলাকায় যত নিঃসন্তান মহিলা আছে, যাদের ঔরসে কোনো সন্তানাদি নেই, সবাইকে আপনি তাল্লাশ করে খবর দিয়ে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি চলে যান। ভদ্র মহিলা সত্যি সত্যি চলে গেলেন। ওনার এলাকার মধ্যে তাল্লাশ করতে 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 তিনি খুঁজে বের করতে 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 28 জন ভদ্র মহিলা খুঁজে বের করলেন। কয়জন? 28 জন মহিলা তিনি খুঁজে বের করলেন, যাদের ঔরসে কোনো সন্তানাদি নাই। বন্ধুরে, 28 জন মহিলা তারা একত্রিত হইয়া তারা যখন রওনা করছেন, এমন সময় আরেকজন হতভাগ্য মহিলা, আরেকজন মহিলা তারও সন্তান নাই। উনি এই কাফেলা দেখে তিনি জানতে পারলেন যে এরা বুয়ালিশা কলমদরের বাড়ির দিকে যাচ্ছে। তখন ওই ভদ্র মহিলাও ওই কাফেলার মধ্যে আইসা শরীক হয়েছে। 28 জনের মধ্যে আরেকজন মহিলা শরীক হইলে কয়জন? 29 জন মহিলা তারা এক সিরিয়ালে আল্লাহর ওলি বুয়ালিশা কলমদরের বাড়ির দিকে রওনা হয়েছেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। তো ভাইয়ের আমার, ওই কলমদর শহরে মসজিদের ইমাম সাহেব একটু টেটনা আছেন। দেখবেন যারা বেশি জ্ঞানী গুণী আলেম, এরা দেখবেন কোনো মানুষের নিয়ে পরনিন্দা করে না। আর যারা কিছু অল্প শিক্ষিত, এরা দেখবেন বড় বড় হুতো মেরে দেয়। ঠিক না বেঠিক? মসজিদে ইমামতি কইরই এরা মনে করে যে বাংলাদেশের যত এই পৃথিবীর যত কিতাবাদি আছে সব মনে তারা বইরা সাফ করে লিখছে। ঠিক না বেঠিক? তো এই ইমাম সাহেব হুজুর, কলমদর শহরের ইমাম সাহেব হুজুরে, উনি কাফেলা দেখে ওনার এক মুসল্লিকে বলতেছে, এরা কই যায়? এরা বুয়ালিশা কলমদর রহমতুল্লাহ, বুয়ালিশা কলমদর হুজুরের বাড়িতে যায়। কেন? এদের গর্ভে কোনো সন্তান নাই, এরা সবাই নিঃসন্তান মহিলা। তখন এই ইমাম সাহেব কয়, আজকা ফিরালি জাহির করবো। ফিসাব কেমন? আজকা ওনার কারামতি বাইর। ইমাম সাহেব হুজুর একটা মহিলার মতো বুরকা পরে মহিলা সেজে, উনিও লেডিস হইয়া 28 জন 29 জন মহিলার মাঝখানে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। তো মহিলারা তো মনে করছে যে উনিও মনে মহিলা, ওই কথা কোন ঠিক না? উনিগা মাঝখানে ঢুকছে। সবাই মিলে 30 জনের কাফেলা
যাইতে 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 আল্লাহর ওলি বুয়ালিশা কলমদর রহমাতুল্লাহ আলাইহির বাড়ির মধ্যে গিয়ে উপস্থিত। হুজুর, বুয়ালিশা কলমদর বের হইলেন। কি গোমা? কয় হুজুর, আপনি না বলেছিলেন আমার এলাকার যত নিঃসন্তান মহিলা আছে সবাইকে নিয়ে আসার জন্য? হুজুর, আমি সবাইরে নিয়ে আসছি, এবার আপনি কি করবেন? বুয়ালিশা কলমদর চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিয়া আমার আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ, সন্তান দেওয়ার মালিকও তুমি, সন্তান নেওয়ার মালিকও তুমি। ঠিক না বেঠিক? বুয়ালিশা কলমদর কয়, আল্লাহ, তুমি সন্তান দেওয়ারও মালিক, নেওয়ারও মালিক। আল্লাহ, আমি বুয়ালি তোমার কাছে ভিক্ষা চাই, তুমি তোমার বান্দিরে কবুল করো, তার শূন্য বুকের মধ্যে তুমি হাসি ফুটাইয়া দাও। এই বলে বুয়ালিশা কলমদর চোখের পানি চাইরা আল্লাহর কাছে দোয়া কইরা মুখ থেকে একটু পানের চাবা বের করে ওই ভদ্র মহিলার হাতের মধ্যে দিয়া বলল, মা, কিছু মনে কইরা না, নেও, এই তাবারুকটা খেয়ে ফেলো। সুবহানাল্লাহ কইতেন না? ওলি আল্লাহর মুখের খাবার, হাতের খাবার খাইলে কোনো অসুবিধা আছে? হাদিস শরীফে রাসূল বলেছেন, সূরুল মুমিনিনা শিফাউ ওয়া রাহমা। একজন মুমিনের মুখের খাবার, হাতের স্পর্শ খাবার, এটা আরেকজনের জন্য শেফা হয়ে যায়। এই জন্য দেখবেন আলেম ওলামা আসলে, পীর মাশায়েখ আসলে, খাবার খাইলে আমরা অপেক্ষায় বসে থাকি, বাজান দুইলা বাত মাইকা দেন না, বাজান আপনি এটা দইরা দেন, এটা সইয়া দেন। ওলি আল্লাহর হাতের ছোঁয়া লাগলে এটা তাবারুক হিসেবে আমরা গ্রহণ করি। কথা কোন ঠিক না ঠিক? কারণ রাসূল বলেছেন, সূরুল মুমিনিনা শিফাউ ওয়া রাহমা। একজন মুমিনের মুখের জুটা খাবার, হাতের জুটা খাবার আরেকজনের জন্য শেফা এবং রহমত হয়ে যায়। আমরা এটা করি না, কিন্তু এই অভ্যাসটা আরবীয়দের মধ্যে এখনো আছে। আপনার আরব দেশে যে বিয়ে শাদী হয় বা বিভিন্ন খানার এরেজ হয়, দেখবেন এক ডিশের মধ্যে এরা সবাই খায়। একদল উঠে গেছে, আর একদল এসে এটাতেই বসে, কারণ তারা এটাকে সুন্নত হিসেবেই এই খাবারটাকে তারা গ্রহণ করে সবাই, এটাতে কোনো আইব থাকে না। কিন্তু আমরা দেশের মধ্যে কি, একজন একটু খাইলে আরেকজন বসলে, মাক বইটা আইডিয়া গেছে গা, তাড়াতাড়ি ফালা, কই কি কয় না? কিন্তু আমার রাসূল বলেছেন, সূরুল মুমিনিনা শিফাউ ওয়া রাহমা। একজন মুমিনের মুখের যেটা খাবার, হাতের স্পর্শ খাবার, আরেকজনের জন্য এটা শেফা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ভাত খাবার পরে আমরা জুটা প্লেট আনি না? অনেক সময় দেখবেন আমরা পানির মধ্যে জুটা ফেলে দিই। পাশে যদি একটা বাটি থাকে, পানির মধ্যে পানি দেওয়া একটা বাটি থাকে, দেখবেন আমরা অনেক সময় জুটাটাকে পানির মধ্যে ফেলে দেই। আল্লাহ রাসূল বারবার করে নিষেধ করেছেন, তোমাদের খাবারের অবশিষ্ট খাবারগুলা তোমরা পানিতে ফেলে দিও না, পানিতে ফেলে দিও না। অর্থাৎ আমরা যখন আমাদের অবশিষ্ট খাবারটা যখন পানির মধ্যে ফেলে দিই, তখন এটার মজা চলে যায়। কি চলে যায়? এটার মজা, টেস্ট চলে যায়। কারণ আমাদের খাবারের অবশিষ্ট হাড্ডিগুলা, কাটাগুলা, এটা অন্য প্রাণীর খাবার। অনেক সময় কুকুরে খায়, বিড়ালে খায়, অনেক সময় পিঁপড়া খায়, খায় না? আমাদের অবশিষ্ট খাবারগুলোও এটা অন্য প্রাণীর রিজিক হয়ে যায়, খাবার হয়ে যায়। এই জন্য ভাত খাইতে বসলে, টেবিলে বসলে জুটাগুলা পানিতে ফেলবেন না, একটা শুকনা বাটিতে রাখবেন। রাখার পরে ওই কাটাগুলা ঘরে বিড়াল থাকলে, বাহিরে কুকুর থাকলে বা পাখি, এগুলা দিয়ে দিবেন, কারণ এটা তাদের খাবার। ঠিক কি রকম? কিন্তু আমরা অনেক সময় দেখবেন ঘরে বিড়াল থাকলে বিড়ালকে পর্যন্ত খাবার দিতে চাই না, লাঠি দিয়ে বাড়ি দেয়, সর। ঠিক না বেঠিক? আপনার খাবারের পরে হাড্ডিটা দেন না বিড়ালের পাতে। বিড়ালের পাতে দিলে তো ওই বিড়ালটা আপনাকে ডিস্টার্বও করে না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আপনার যেমন ক্ষুধা থাকে, ওই প্রাণীটার মধ্যে ক্ষুধা থাকে। ঠিক কি না? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খাবারের অবশিষ্ট খাবারগুলা পানিতে ফেলে এটার মজা নষ্ট করা যাবে না। ঠিক আছে? তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝদান করুক। যেই কথাটা বলেছিলাম, বুয়ালিশা কলমদর পানের চাবা বের করে বললেন, মা, এটা তাবারুক হিসেবে খেয়ে ফেলো। ভদ্র মহিলা চিন্তা করলো, অনেক বছর স্বামী সংসার করলাম, সন্তানাদি হয় না। আল্লাহর ওলি বুয়ালিশা কলমদর যেহেতু মুখের পানের চাবা দিয়েছেন, তাবারুক হিসেবে ওই ভদ্র মহিলা এটা মুখের মধ্যে দিয়া খেয়ে ফেলেছেন। অসুবিধা আছে? সমস্যা আছে? পরের সিরিয়াল,
একইভাবে আল্লাহর ওলি বোয়ালিশা কলমদর জানতে চাইলেন মা কি সমস্যা, একই সমস্যা, সন্তান হয় না, হুজুর দোয়া করে দেন। বোয়ালিশা কলমদর আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মুনাজাত শেষ করে মুখ থেকে একটু পানের চাপা বের করে বললেন নেন মা খেয়ে ফেলেন। ভদ্র মহিলা খেয়ে ফেলল। এই রকম ভাবে বন্ধু খাইতে 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 গো 14টা সিরিয়াল যাবার পরে 15 নম্বর সিরিয়ালটা ওই পুরুষ মানুষটার যিনি হাফ লেডির সাজাইছে, চিনচিন আপনারা, ওই ইমাম সাহেব হুজুর, উনি তো আল্লাহর অলির সামনে যখন আসছে তখন তো আল্লাহর অলিদের রাডারের মধ্যে ধরা পড়ে যায়, ঠিক না বেঠিক? আমরা না জাহিরি চোখ দিয়ে দেখি, আর যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর ওলি হয়, এদের অন্তর চোখ দিয়েও দেখে। তারা জাহিরি চোখ দিয়ে যেমন দেখেন, আল্লাহর ওলিরা অন্তর চোখ দিয়েও দেখে। কথা কোন ঠিক না বেঠিক? এখন ভাইয়ের আমার, এই অন্তর চোখ তো সবার হয় না। কাদের হবে? যার কাশফুল কলুব হয়েছে, যার কাল্ব নূরান্বিত আছে, কাল্ব যার পরিষ্কার, ওই ব্যক্তি যখন চোখ বন্ধ করে কাশফুল কলুবের দিকে নজর করে, কাল্বের দিকে নজর করে, তখন ওই ব্যক্তির সম্পর্কটা স্বয়ং মৌলা পাকের সঙ্গে হয়ে যায়। তখন তার কাছে সব জাহের হয়ে যায়, কোনো কিছু গোপন থাকে না। তো যাক, যেটা বলেছিলাম, ওই ভদ্র মহিলা খায়া 15 নম্বর সিরিয়াল আসছে হুজুরের। বোয়ালিশা কলমদর বললেন কি ব্যাপার, আপনার সমস্যা কি? তখন তো উনি মহিলা কণ্ঠে কইতাছে, হুজুর অনেক বছর বিয়ে শাদী হইছে, বাচ্চা কাচ্চা হয় না, আপনি যদি একটু দোয়া করতেন, আপনার উসিলা যদি আল্লাহ দিত। প্রথমবার বোয়ালিশা কলমদর বললেন ভালো করে বলুন তো কি সমস্যা। বারবার করে একটা কথাই বলল। এবার বোয়ালিশা কলমদর চোখের পানি চাইরা আমার আল্লাহর দরবারে কান্দা কান্দা কয়, আল্লাহ সন্তান দেওয়ার মালিকও তুমি, সন্তান নেওয়ার মালিকও তুমি। আল্লাহ আল্লাহ তোমার বান্দা কি উদ্দেশ্যে এখানে এসেছে আমার চাইতে তুমি জানো মালিক, আমি তো জানি না। আল্লাহ তুমি তো ভালো জানো তোমার এই বান্দা কি উদ্দেশ্যে তোমার কাছে এসেছে। এবার আল্লাহর ওলি বোয়ালিশা কলমদর চোখের পানি ছাইরা আমার মৌলা পাকের দরবারে যখন অ্যাপ্লিকেশন করলেন, মুখ থেকে পানের চাপা বের করে বললেন নেন এই পানটা খেয়ে নেন। অন্ত হুজুরের গিন্না লেগে গেছে যে গই খাটা হিসাবে পান চাবাই দিছে, এটা কেমনে খাই। আবার চিন্তা করলো যদি এই চাবা না খাই তাইলে তো আবার কেরামতি যাই দিত না। 14 জন মহিলা খাইয়া লাইছে, আমি একজন খাইলে সমস্যা কি? দেখা যায় উনিও এই পানের চাবা মুখে দিয়া খাইয়া লাইছেন। কামটা কি ভালো হইছে? আমার ভাইয়ার আমার, আগুন নিয়ে খেলা করতে নাই, সব কিছু নিয়ে ডং করতে নাই। আল্লাহর ওলিদের সঙ্গে কেউ তামাশা করলে এটা হয়তো কিছু সময় বাঁচতে পারবে, কিন্তু আল্লাহর আদালত থেকে বাঁচা সম্ভব না। বন্ধুরে, এইরকম ভাবে একজন সিরিয়াল যখন আসতে লাগলো, পানের সাবা খাইতে খাইতে 28 জন মহিলা পানের সাবা খাইল। ওই যে 29 নাম্বার সিরিয়ালের মহিলাটা আলগা থেকে আইসা শরীক হয়েছিল, ওই মহিলাটাও গিয়া বলল হুজুর আমার জন্য কিছু একটা করেন। বোয়ালিশা কলমদর যখন পানের সাবা দিলেন, কিছু কিছু বেরিয়ে দেখবেন একটু গিন বেশি থাকে, ঠিক না ঠিক? এরা একটু নাক দেখায় বেশি। বোয়ালিশা কলমদর যখন বলছে মা এই পানের সাবাটা খাইয়ালান, এই মহিলা হাতের সাবা পানের সাবা নিয়ে কয় মা গো আমার ছেলে মেয়ে হইলইব না হইলে নাই, এই বেটার পানের সাবা খাইতাম না। গিন নেয়া এই বেডি রাস্তা দিয়ে যাওয়ার সময় এটা জঙ্গলার মাঝে ইটা দিয়ে ফালাই চলে গেছে। নাউজুবিল্লাহ কোন এমন কিছু বিয়াদব আছে না? আমার যুবক ভাইয়েরা, 28 জন ভদ্র মহিলা তাজিম করে পানের চাবা খাইল। একজন মহিলা বিয়াদবি করে না খাইয়া জংলাই ফেলে দিল। ইমাম সাহেব হুজুরও পানের চাবা খাইছে। এবার 1 মাস যখন পার হইয়া গেছে গো, 28 জন মহিলা মা বোনদের মাসিক ব্যথা বন্ধ হয়ে গেছে। আরো জোরে কোন, মা বোনরা যখন প্রেগন্যান্সি হয়, তারা যখন গর্ভে সন্তান ধারণ করে, প্রথম অবস্থায় তাদের মেন্স বন্ধ হয়ে যায়, তাদের মাসিক ব্যথা বন্ধ হয়ে যায়। তারপরে কিছু কিছু সিমটমের মাধ্যমে তারা বুঝতে পারেন তারা যে গর্ভবতী হয়েছেন, তারা যে গর্ভে সন্তান ধারণ করেছেন। অনেক মা বোনদের বমি হয়,
অনেকের আরও বিভিন্ন সিমটমের মাধ্যমে তারা বুঝতে পারে যে আমাদের মা বোনরা তারা প্রেগনেন্সি হয়েছে, কথা কোন ঠিক না ঠিক, প্রেগনেন্ট হয়েছে, তারা এটা বুঝতে পারে কিছু কিছু সিমটম দ্বারা। তো 28 জন মহিলা তাদের মাসিক ব্যথা বন্ধ হয়ে গেছে, এরা কিছু কিছু সিমটম দ্বারা বুঝতে পেরেছেন যে হয়তো আল্লাহ পাক তাদেরকে কবুল করেছে, ঠিক কিনা কম? ইমাম সাহেব হুজুরের পেটের মধ্যে আস্তে আস্তে ব্যথা শুরু হয়েছে। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 7-8 মাস যখন পার হইয়া গেছে গো, মা বোনদের পেট যখন আস্তে আস্তে বাড়ি হতে লাগলো, বাচ্চা যখন মায়ের গর্ভে বড় হয়, স্বাভাবিকলি মা বোনদের পেট সামনের দিকে যায়, ঠিক কিনা কম? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, একটা বাচ্চাকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া কত মা তার বডি ফিটনেস নষ্ট করে ফেলে, কত মা তার রূপ যৌবন নষ্ট করে ফেলে। বাচ্চাটাকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া অনেক মা দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, মাথার গাম পায়ে ফেলে। মারাও ক্লান্ত পরিশ্রম করে, ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। 7-8 মাস 9 মাস যখন পার হইয়া যায়, অনেক মায়ের হাত ফুলে যায়, পাও ফুলে যায়, ঠিক কিনা বলেন বন্ধু? ওই মা বোনদের পেট যখন সামনের দিকে যাইতে লাগলো, দেখা যায় কলন্দর শহরের ইমাম সাহেব হুজুরের পেটটাও সামনের দিকে যাইতে লাগলো। নাউজুবিল্লাহ। আব্বারে, মা বোনদেরকে তো আল্লাহ তাআলা সন্তান প্রসব করার জন্য সুন্দর একটা রাস্তা খুলে দিছে। ওই ইমাম সাহেব হুজুরের রাস্তাটা কোন দিকে? ঠিক না বেটি? সব জায়গাত কি ফাজলামি করা যায়? সন্তান প্রসবের জন্য আল্লাহ তাআলা মা বোনদেরকে সুন্দর পদ্ধতি দিয়েছেন, রাস্তা খুলে দিয়েছেন, যেটার দ্বারা আমাদের মা বোনদের কোনো প্রবলেম হয় না। আল্লাহ তাআলা ইহসান করেন, দয়া করেন, ঠিক না ঠিক? যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ। 10 মাস 10 দিন যখন পার হইয়া গেছে গো, 28 জন মা বোনদের যখন প্রসব ব্যথা শুরু হয়েছে, কলন্দর শহরের ইমাম সাহেবেরও প্রসব ব্যথা শুরু হয়েছে। আল্লাহ রহমতে 28 জন মা বোনরা এদের বাচ্চা খালাসি হয়েছে। সবাই নিঃসন্তান মহিলাগুলা সন্তানের মুখ দেখেছে। আমার ভাইয়েরা, এবার ইমাম সাহেব হুজুর মসজিদের কামরার মধ্যে ছটফট করতেছেন ফজরের নামাজ পড়াইবার জন্য। ইমামতির মুসল্লা ইমাম সাহেব নাই, ইমাম মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াইয়া মুসল্লিদেরকে নিয়ে ইমাম সাহেবের রুমে আসলেন। আইয়া দেখে হুজুরে সাইটটাইতেছে। সবাই কয়, হুজুর সমস্যা কি? কয়, আমার যেন কি হয়েছে, পেটের ভিতরে কি যেন দৌড়াদৌড়ি করতেছে, আমার তাড়াতাড়ি বাঁচান। তখন মুসল্লিরা সবাই মিলে ওনাকে একজন কবিরাজের কাছে নিছে। নেওয়ার পরে প্রাথমিক কবিরাজে চিকিৎসা করে কয়, বাবারে, এই রোগীর চিকিৎসা আমার দ্বারা সম্ভব না। পরে আরেকটু উন্নত চিকিৎসকের কাছে নিছে, উনিও কয় আমার দ্বারা সম্ভব না। সর্বশেষ কবিরাজ সাহেবের কাছে নিয়ে যাওয়া হলো। উনি বলতেছে, উনি রোগীর চিকিৎসা কইরা রোগ ধরে লাইছে। রোগ ধইরা একবার রোগীর দিকে চায়, একবার মুসল্লির দিকে চায়। আরে ঘটনা কি? মুসল্লিরা ডাক দিয়া কয়, কি ব্যাপার কবিরাজ সাহেব, উত্তর আসছে না কেন? একবার, দুইবার, তিনবার বলার পরে কবিরাজ সাহেব কয়, মুসল্লি ভাইয়েরা, কেমন রোগী আনলেন? আমি তো জীবনে এই রোগী দেখছি না। আপনাদের ইমাম সাহেবের পেটের ভিতরে বাচ্চা। মুসল্লিরা মারছে দমক, তুমি সাঁতার কবিরাজ হইছো? পুরুষের কোনো কোনদিন বাচ্চা হই মিয়া জীবনে শুনছ? তুমি কে কবিরাজি করো? আবার দেখো, কবিরাজ সাহেব আবার চিকিৎসা করতেছে। চিকিৎসা কইরা তার অভিজ্ঞতা দিয়া কয়, ভাইয়েরা আমার, আমি তো আবারও বলতেছি আপনাদের ইমাম সাহেবের পেটের ভিতরে বাচ্চা। মুসল্লিরা কয়, দেখছো নি কারবারটা? এমন কামনি। কবিরাজ ডাক দিয়া কই, ও মুসল্লি ভাইয়েরা, আপনাদের ইমাম সাহেব জীবনে হয়তো কারো সঙ্গে বিয়াদবি করেছে, ওনার জীবনে হয়তো কোনো গোস্তাকি হয়েছে। একটু ভেবে দেখে চিন্তা করে বলুন তো, ইমাম সাহেব আপনার জীবনে কোনো বিয়াদবি করছেননি? কারো সঙ্গে কোনো প্রতারণা করছেননি? ওখান বাসন লাগতো না? কই করছি। কার সাথে? কয়, আমি বোয়ালিশা কলমদরের মুখের পানের চাবা খাইছিলাম মহিলাদের সঙ্গে একত্রিত হইয়া, আমিও ওনার কারামতি জাহির করার জন্য পানের চাবা খাইছিলাম। মুসল্লিরা কয়, হায় রে,
দুধ কলা খাওয়াই দিয়ে দিন কাল সাবে না ফালছিলাম, আছে না নাই? এমন কালসাপ কিন্তু আমরা অনেক সময় ফাইলা লাই, আছে না? আয়া কয় আমি খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। আয়া কি কয়? আমি খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমারে বেতন দেওয়ান লাগবে না, ফেটে বেতারে কেলান মসজিদ আগে নেই ঢুকতে পারে, এরপরে এলাকা সমাজ নষ্ট করব, আছে না? ওরে বাগানে সর্পের সীমা নাই, আদর করে সর্পরে কেউ সইও না রে বায়তার, সর্বঙ্গে বিষে বরা দমশিলে প্রাণ বাসে না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা, ঠিক কিনা বলেন? এই জন্য বাজান ওই সমস্ত বিয়াদব থেকে সতর্ক থাকতে হবে। মুসল্লিরা ডাক দিয়া কয় হুজুর কামরা কি করলেন? সারা এলাকার মানুষ বোয়ালি কলমদরে সম্মান করে, আর আপনি এই বিয়াদবি কেমনে করলেন? কয় আমি এটা বুঝি না, আমারে বাঁচান। মুসল্লিরা কয় বাঁচতে হলে তো বোয়ালির বাড়িতে যাইতে হবে। আল্লাহ কানো ধইরা নেওয়াইতেছে, দেখেন আমার তাড়াতাড়ি লইয়া যান, আমি ওনার কাছে মাপ চাইবো। যাওয়ার পরে মুসল্লিরা গিয়া ডাক দিছে, হুজুর বোয়ালিশা কলমদর গড় থেকে বের হলেন, ডাক দিয়া কয় আমরার ইমাম সাহেবরে বাঁচান। বোয়ালি মারছে ধমক, বাঁচাইবার মালিক আল্লাহ, আমি বাঁচাই মুখী। কয় না হুজুর, আপনি যদি ক্ষমা না করেন আল্লাহও তো ক্ষমা করবে না, ঠিক না বেঠিক? কারণ মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, ঠিক কিনা গণ? মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। এ বাজান বোয়ালিশা কলমদরেরকে সবাই ডাক দিয়ে কয় হুজুর আমাদের ইমাম সাহেব তো আপনার সাথে বিয়াদবি করছে, আপনি যদি মাফ না করেন আল্লাহও মাফ করবে না। কয় কেডা তাইনে দিহি? করে কয় এই লোকটা তো 3 বার সুযোগ দিছি, উনি খালি কয় সন্তান বলে লাগবো। বাবা রে, দেওয়ার মালিক তো আমি না, আমি ওদম বোয়ালি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ হয়তো ফাফির ডাক কবুল করছে। তখন মুসল্লিরা কয় হুজুর আল্লাহ যদি আপনার উসিলায় দিতে পারে আল্লাহ তো নিতেও পারে, ঠিক না বেঠিক? যেহেতু আল্লাহ কোরআনে বলছে ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আল্লাহ মরারে জিন্দা করে, জিন্দারে মরা করে। হুজুর যদি আপনার উসিলায় আল্লাহ দিতে পারে আল্লাহ তো আপনার উসিলায় নিতেও পারে। এই কথা কইয়া দিছে বুহালিরে আটকাইয়া। এবার বুহালিশা কলমদর কয় তাইলে একটা কাজ করেন, আপনারা একটা মাটির পাতিল নিয়ে আসেন। মুসল্লিরা মাটির একটা পাতিল আনলো। ইমাম সাহেবরে বলা হইল হুজুর আপনি একটু আড়ালে যাইয়া ওই পাতিলের মধ্যে প্রস্রাব করেন। কি করেন? প্রস্রাব করেন। ভাইয়ার আমার, রক্তের মাধ্যমে সন্তানের উৎপত্তি হয়, কথা কোন ঠিক না বেঠিক? রক্তের মাধ্যমেই মায়ের নারের সাথে বাচ্চার উৎপত্তি হয়। এই জন্য বোয়ালিশা কলমদর যখন পাতিলের মধ্যে প্রস্রাব করতে গেলেন, প্রস্রাবের রং সাদাও নয় হলুদও নয়, পুরাটা পাতিল রক্তে লাল হয়ে গেছে। এরপরে দেখা যায় যে পেট ছিল, এই পেটটা আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা রক্তের মাধ্যমেই আবার মিশাইয়া দিছে, কথা বলেন ঠিক না ঠিক? ইমাম সাহেব হুজুর ওনার পেট আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে। পরে উনি বোয়ালিশা কলমদরের পায়ে ধরে মাপ চাইয়া কালেমা পড়ে আবার তিনি তওবা করে তিনি বোয়ালিশা কলমদরের কাছে বায়াত গ্রহণ করেছেন। এবার ভাইয়ার আমার ওই 29 নাম্বার সিরিয়ালের মহিলা আল্লাহর অলি বোয়ালির বাড়িতে আসলো। আইসা কইতাছে হুজুর সবার বাচ্চা হইল, আমার হইল না কেন? বোয়ালিশা হাসতেছে, কয় কথা তো সত্য, তোমার হইল না কেন? আচ্ছা কয় বোয়ালিশা কয় আচ্ছা মা আমি যে তোমার একটু পানের সাবা দিছিলাম এটা কি করছিলা, খাইছিলা নি? কয় না হুজুর খাইছি না তো। আগো মা কি করছো? কয় হুজুর আমি তো এটা জংলার মাঝে এটা দিয়ে ফালাই দিছিলাম। বোয়ালিশা কলমদর ডাক দিয়ে কয় এ হতভাগ্য মা, হে পুরা কপাল্লা মা, আর দেরি করিস না, তাড়াতাড়ি ওইখানে যা যেখানে তুই পানের সাবা ফেলে দিয়েছিলি,
যাইয়া দেখ গো মা, ওই জংলার ভিতরে তোর অবুজ শাশুড়া ওই মাসুম বাচ্চাটা চিৎকার কইরা কান্নাকাটি করতাছে। সত্যি 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 গো, এবার ভদ্র মহিলা ওই জংলার পারে গেল, যেখানে পানের চাবাটা ফেলে দিয়েছিল সেখানে যাইয়া সত্যি সত্যি দেখতেছে এই পানের চাবা যেখানে ফেলেছিল একটা শিশু বাচ্চা সেইখানের মধ্যে চিৎকার কইরা কান্নাকাটি করতেছে। তুমি রাখো কি বামার এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক কিনা কন? তাইলে বাজান আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ নিতে পারে কি পারে না? আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে। আমার বিশ্বাস আমরা জুলুম করতে করতে, পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলতেছি, যেই কারণে মাঝে মধ্যে আল্লাহর পক্ষ থেকে কিছু আযাব গজব আসে। এইবার আল্লাহ তাআলা আমাদের রিজিকের উপর একটা গজব পাঠিয়েছেন, ঠিক না বেঠিক? দিবেন কে? আবার নিবেন কে? আল্লাহ জমিনের মধ্যে পাকনা ধানগুলা কৃষকে কাইটা আনবে, কিন্তু আল্লাহ কয় আমি তোরা দিতাম না। এবার পানির সাথে আল্লাহ তলাইয়া নিয়ে গেছে। কোনো বেটা শক্তি আছে আটকাইতো? পারবে আটকাইতো? পারবে না। আবার এই ভিজা জমিনটারও, ডুবন্ত জমিনটারও আল্লাহ তাআলা বাসায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটার দ্বারা ইশারা হলো আমরা সতর্ক হয়ে যাই, জুলুম নির্যাতন মানুষের ক্ষতি করা থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলি, খারাপ কাজ থেকে নিজেকে সংশোধন করে ফেলি। আজকে আমরা স্বার্থের পিছনে ঘুইরা নিজের স্বার্থ উদ্ধারের জন্য, কেটা একজন মইরা গেল আমরা মনে করি যাজ্ঞা আমার স্বার্থ আগে উদ্ধার করে লই, নিজেকে জাহির করার জন্য, নিজেকে উন্নত করার জন্য আমি তো আরো 10 জনের পেটে লাথি দিচ্ছি, তাহলে আমার উন্নত হবে কিভাবে? এই জন্য ভাইয়ার আমার, বড় হতে চাইলে সবাইকে নিয়ে বড় হন, ঠিক না বেঠিক? আপনার একজন ভাই যদি তার সম্পদ যদি হয়, আপনি দোয়া করেন আল্লাহ তুমি তার আরো বাড়াইয়া দাও, কিন্তু আমাদের মধ্যে হিংসা থাকে। একজনে যে একটা বিল্ডিং বানাইছে, আমার শহরের সামনে বিল্ডিং বানাইছে, আমি পারতাম না কেরে, কয় ধরা চুরি করবো, হাতি করবো, এরপর বিল্ডিং একটা বানাই দিব। তখন দেখা যায় হারাম পথে পাও বাড়ায়, কালো টাকায় গ্রাস করে। এই হারামের মধ্যে আরাম নাই বাজান, হারামের মধ্যে আরাম আসেনি। হালাল পথে ইনকাম করেন, অল্প খান, দেখবেন এটা তো আল্লাহ শান্তি দান করবে। আর হারাম খাইতে খাইতে দেখবেন গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, কত রোগ ব্যাধিতে আক্রান্ত হবেন, নিজেও টের পাবেন না, ঠিক কিনা কন? এই জন্য আমরা হালাল রিজিক খাবো, আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করব না, আল্লাহর ওলিদের দামান ধরে চলবো, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো ইনশাল্লাহ। যেমন আজকে আলোচনা হচ্ছে আল্লাহর ওলির স্মরণে, এই জন্য আমি আল্লাহর ওলির প্রেমের ভালোবাসার উপর কিছু কথা বলেছি। আমার জালালি সাহেবও বলে গিয়েছেন, আসলে এই গরম সিজনে মাহফিল খুব কম হয়, আর ঠান্ডা গরমে কুশকুশি কাশ, কথাও আসে না মাধুর্যভাবে। আর আপনারাও সবাই অনেকে ক্লান্ত, অনেকক্ষণ বসেছেন। ফজর আলী আল কাদের রহমতুল্লাহ আলাইহির স্মরণে সালাতু সালাম ওয়াজ মাহফিল আজকে যারা ইন্তেজাম করেছেন, আমার বন্ধুবর সৌরভ ভাই এবং ওনার পরিবারবর্গ সকলে মিলে আপনাদের সহযোগিতায় এই মাহফিল উনি চালু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রতি বৎসর যেন এই মাহফিল এই ময়দানে যেন জারি রাখেন, ওনারা যেন সঠিকভাবে করতে পারেন। আর বিশেষ করে সৌরভ ভাইয়ের ছোট ভাই লন্ডন থেকে এসেছেন, প্রবাসী মানুষ, আবার চলে যাবেন রিজিকের তাল্লাশে। আল্লাহ রাব্বুল আলামিন যেন দূর প্রবাসে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবাই আমিন বলেন। এবং বিশেষ করে সৌরভ ভাইয়ের আব্বাজান জীবিত অবস্থায় আমি ওই মাজারের ফজর আলী শাহ আল কাদের রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের মাহফিলে, ওই মাহফিলে আমি উপস্থিত ছিলাম। এখানে আমি একবার মাহফিল করেছি, আজকে আইসা শুনি আঙ্কেল দুনিয়াতে নেই। আল্লাহ পাক যেন এই বাংলা মায়ের কৃতি সন্তানকে যেন জান্নাতের আলা মকাম যেন দান করেন, আমরা সকলে বলি আমিন। আর বিশেষ করে সৌরভ ভাইয়ের আম্মা জান এখনো বেঁচে আছেন, বন্ধুর মা, আমারও মা, আল্লাহ যেন মাকে দীর্ঘ হায়াত দান করেন এবং তাদের পরিবারে যেন সুখ শান্তি দান করেন। তো যাক অনেক কিছু কথা বললাম, তো আসুন আমরা রসুলকে সালাম দিয়ে নবীজির কেয়ামে মুস্তফা পাঠ করে আমার মারও আবদার
মহিলা মা বোনদের আবদার, সকলের আবদার, একটু জিকিরে সামা করার জন্য, জিকির করার জন্য। আমরা আল্লাহর ওলির মহব্বতে একটু জিকির করব, আল্লাহর নবীর মহব্বতে একটু জিকির করব ইনশাআল্লাহ। সবাই আমরা ধৈর্যের সহিত বসবো এবং আদবের সহিত আমরা জিকির করব। ফেরেশতোं के सलामी देने वाले फौज पर थे सैयदा हजरत माँ आमिना सुनते थी।